একটি মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না। কাস্টমার যদি আপনার কাছে একটি মোবাইল ফোন নিয়ে আসে যে ফোনটা চালু হয় না অথবা ডেড অবস্থায় রয়েছে, সেই ডেড মোবাইলগুলো আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ঠিক করবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি ভিডিওটি দেখলে আপনি যে কোনো ধরনের ডেড মোবাইল খুব সহজেই সমাধান করতে পারবেন। ভিডিওতে অনেক খুঁটিনাটি বিষয় থাকবে, তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের হাতে রয়েছে একটি স্যামসাং B313 মডেলের একটি ফোন, অর্থাৎ গুরু মিউজিক 2। তো এই ফোনটি অন হচ্ছে না। সর্বপ্রথম আমরা যেটা করব, ফোনের যে ব্যাটারি আছে ব্যাটারির চার্জটা আমরা একটু মেপে নিব মাল্টিমিটার দিয়ে। আমরা জানি একটি ফোন চালু করার জন্য ব্যাটারিতে মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হয়। তো এখানে কিন্তু 3.7 ভোল্ট শো করছে। তো এখন আমরা ব্যাটারি কানেক্টর এবং ব্যাটারিটা একটু ওয়াশ করে দিব বা ঘষে দিব। তারপর আমরা চালু করার ট্রাই করছি, কিন্তু চালু হচ্ছে না। আমরা একটু চার্জে লাগিয়েও দেখব যে আমাদের যদি পাওয়ার বাটন সমস্যা হয়ে থাকে তখন কিন্তু চার্জিংটা আমাদের শো করবে, কিন্তু এখানে কিন্তু চার্জে লাগানোর পরেও বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিছুই শো করছে না। তো এখন আমরা ফোনটাকে ঝটপট খুলে নিব। খুলে নেওয়ার পর এখানে যেই কিপ্যাড বাটন রয়েছে সেগুলো আমরা খুলব। তো যেহেতু ফোনটা চার্জে লাগানোর পরেও চালু হয়নি, আমরা এখানে পাওয়ার বাটনের যে লাইনগুলো আছে এখানে ভোল্টেজ মাপবো। আর এখানে অবশ্যই ব্যাটারির যেই ভোল্টেজটা থাকবে সেখান থেকে কিছু পরিমাণ কম ভোল্টেজ এখানে শো করবে। তো যদি ভোল্টেজ না শো করে তাহলে বুঝতে হবে আমাদের পাওয়ারের লাইনে সমস্যা আছে, আর যদি ভোল্টেজ শো করে তাহলে বুঝতে হবে পাওয়ারের লাইনে সমস্যা নেই, তবে অন্য কোথাও সমস্যা আছে। তো এখানে 3.6 ভোল্টেজ দেখাচ্ছে, মানে আমাদের পাওয়ারের লাইনটাও কিন্তু ঠিকঠাক মতো এখানে ভোল্টেজ আসতেছে। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে একটু টেস্ট করব। তো এখানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে টেস্ট করতে গেলে আমরা সাধারণত জানি অ্যান্ড্রয়েড ফোন এবং স্যামসাং এবং নোকিয়া ফোনের ক্ষেত্রে বিএসআই লাইন এবং গ্রাউন্ডের লাইনটা একসাথে লাগাতে হবে এবং পাওয়ারের পজিটিভ লাইনটা পজিটিভে লাগাতে হবে। তো এখন আমরা টুইজার দিয়ে পাওয়ারের বাটনটা শর্ট করে দেখব যে আমাদের এখানে কত রিডিং আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের রিডিং আসতেছে না। এখানে রিডিংটা হচ্ছে 0, মানে কোনো রিডিং বা কোনো সেন্স নাই। যদি এমন হতো যে যখন আমরা মাল্টিমিটার দিয়ে পাওয়ারের লাইনের ভোল্টেজ মেপেছিলাম তখন কিন্তু ভোল্টেজ শো করেছে, যদি শো না করতো তাহলে বুঝতে হতো যে আমাদের লাইনে সমস্যা। যেহেতু শো করেছে তাহলে লাইনটা কোন জায়গা থেকে এসেছে সেখানে সমস্যা হয়। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যদি এরকম জিরো সেন্স আসে তাহলে ক্রিস্টাল থেকে সমস্যা হয়, পাওয়ার আইসি থেকে সমস্যা হয়, আবার পাওয়ার আইসির পাশে যেই বুস্ট কয়েল থাকে সেখান থেকেও সমস্যা হয়। তবে যেহেতু এটা বাটন ফোনের ক্ষেত্রে ক্রিস্টাল অথবা সিপিইউ থেকে সমস্যাটা হতে পারে। প্রথমে আমরা ক্রিস্টালটা চেঞ্জ করব, তারপরে যদি না হয় তখন আমরা পরবর্তী স্টেপে যাব। এখানে ক্রিস্টাল চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে হিটপ্রুফ পেপার সিপিইউর উপরে দিতে হবে। কারণ হচ্ছে যেহেতু সিপিইউটা হচ্ছে পেস্টিং আইসি, কিনারে পেস্ট রয়েছে, তো যার কারণে অতিরিক্ত হিট যদি পায় তখন আইসিটা ক্রাশ করতে পারে, ভিতরে যে বলগুলো আছে সেগুলো নষ্ট হতে পারে। তো যার কারণে ফোনটা আরও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা হিটপ্রুফ ব্যবহার করে এখানে ক্রিস্টালটা চেঞ্জ করার ট্রাই করছি। তো আমি আরেকটা ফোন থেকে ক্রিস্টাল খুলে তারপরে এখানে লাগিয়ে দিচ্ছি। ক্রিস্টাল চেঞ্জ করার নিয়ম হচ্ছে এটার কোনো প্লাস মাইনাস নেই, জাস্ট হচ্ছে আপনি সেম টু সেম আরেকটা স্যামসাং ফোন থেকে ক্রিস্টাল মিলিয়ে লাগাবেন, অথবা ক্রিস্টালের মধ্যে যে কোড নাম্বারটা আছে 26 মেগাহার্টজ থাকে সাধারণত, এবং তার পাশে কিছু মডেল রয়েছে, ভার্সন রয়েছে, সেগুলো সেম টু সেম মিলিয়ে আপনাকে এই স্যামসাং ফোনের ক্ষেত্রে লাগাতে হবে। তবে চাইনিজ ফোনের ক্ষেত্রে কিন্তু এত কিছু নিয়ম দেখা লাগে না, জাস্ট যে কোনো একটা সেম টু সেম টাইপের মোবাইলের থেকে লাগাইলে হয়। তো এখন আমরা দেখি আমাদের ফোনটা অন হচ্ছে কিনা। তো এখানে কোনো সেন্স নাই, মানে ফোনটা কিন্তু অন হচ্ছে না। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের সিপিইউ রিহোট রিভোল চেঞ্জ করতে হবে। যেহেতু এটা পেস্টিং সিপিইউ তাই এটা আমরা রিহোট করে কোনো লাভ হবে না, আমরা সরাসরি রিভোল করে তারপর সমাধান করব। পেস্টিং আইসি খোলার জন্য আপনার এখানে 350 হিট দিতে হবে এবং ভালো মানের পেস্ট দিতে হবে। তারপর একটা আইসি ওপেনার দিয়ে যখন দেখবেন যে আশেপাশের কম্পোনেন্টগুলো গলে গেছে তখন আপনি আস্তে আস্তে আইসি ওপেনারটা আইসির ভিতর দিয়ে ওপেন করবেন। তো এইভাবে আস্তে আস্তে আইসিটা ওপেন করে ফেলবেন। তো কয়েকটা প্র্যাকটিস করলে আপনি কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন, এগুলো তেমন আহামরি
কঠিন কোনো কাজ না। তো এখন আমাদের পেস্টিং আইসিটার পেস্টগুলো সব কিছু ক্লিন করে তারপর রিভোল করে আমাদের আইসিটা লাগাতে হবে। তো আমাদের আইসিটা আমরা অলরেডি রিভোল করে দিয়েছি এবং ওয়াশ করে দিয়েছি। আমরা এখানে আইসিটা বসিয়ে নিচ্ছি দাগ বরাবর, এখানে দাগ বরাবর আমাদের বসাইতে হবে এবং প্রথমে আমরা হাওয়াটা কমিয়ে হালকা হিট করব। তো এখানে আমরা পেস্ট ব্যবহার করব যেন কাজটা একুরেটভাবে হয়। এখানে পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পর আমরা জাস্ট একটু টুইজার দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়া দিব যেন আইসিটা একদম একুরেটভাবে বসে যায়। ওকে, তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গরম অবস্থায় কোনো ধরনের লিকুইড আমাদের এখানে দেয়া যাবে না। তো ওকে বন্ধুরা, এখন আমরা ফোনটা ফিটিংস করব। কাস্টমারের কাজ যখন করবেন অবশ্যই একটা ফোন খোলার ক্ষেত্রে ফোনের যেই স্ক্রু, ফোনের যে ক্যামেরা, দরকার হলে ক্যামেরাগুলো আপনারা ফোনের ব্যাকপার্টের সাথে ব্যান্ডেজ দিয়ে আটকিয়ে রাখবেন, তাহলে কিন্তু হারাবে না। তারপর স্ক্রুগুলো আপনারা একটা কাগজে মুড়িয়ে ব্যান্ডেজ দিয়ে সেই ব্যাকপার্টের সাথে আটকিয়ে রাখবেন এবং সেই পার্টসগুলো সব একসাথে রাখার ট্রাই করবেন। কাস্টমারের কাজ যখন করবেন, কাস্টমার যদি কোনো ফোন আপনার কাছে দিয়ে যায় সেটা অবশ্যই কাস্টমারের নাম্বার এবং ফোনের সমস্যা এবং কত টাকা বিল সেটা আপনি একটা টেপ মেরে সেখানে লিখে রাখবেন। তাহলে কি আপনি কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং একটা কাজ যখন হবে না আপনি পরবর্তীতে কাজটা করবেন তখন আপনি ফোনটা কোনো একটা পলি বা প্যাকেটের মধ্যে রেখে দিবেন। তো এখানে আমরা ফোনটা ফিটিংস করে ফেলছি। এখন আমরা ফোনটা একটু টেস্ট করি যে আমাদের সমাধান হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। এই স্টেপেও যদি কাজটা না হতো তখন আমাদের পরবর্তী লাস্ট স্টেপ যেটা আমাদের সিপিইউটা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তো বন্ধুরা, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব ডেট মোবাইলের। আশা করি আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি নেক্সটে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।